গাজীপুরে আজ যে 13 নভেম্বর রয়েছে, অর্থাৎ সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘোষণা করার কথা রয়েছে, সেই রায়কে ঘিরে কিন্তু আসলে নিষিদ্ধ সংগঠন যেটি আওয়ামী লীগ, সেটি কিন্তু বেশ কিছু যে তাদের যে ঢাকা লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছিল তারই অংশ হিসেবে কিন্তু গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ, র্যাব এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায়। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক রাত থেকে কিন্তু পুলিশের যে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং পুলিশের অন্যান্য যে টহল টিম রয়েছে তারাও কিন্তু বিভিন্ন যে মহাসড়কগুলো রয়েছে এবং আঞ্চলিক সড়ক রয়েছে সেখানে কিন্তু তাদের নিরাপত্তা টহলদার যেটি রয়েছে সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ঠিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু পুলিশের যে সাজোয়া যান এবং জলকামান সহ কিন্তু তাদের যে টিমগুলো রয়েছে তারা টঙ্গী থেকে গাজীপুরের যে অংশগুলো রয়েছে অর্থাৎ মহাসড়কগুলো রয়েছে সেখানে কিন্তু তারা তাদের যে টহল নিয়মিত কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু দুটি জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে ছাত্রলীগের যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা কর্মী রয়েছে তারা কিন্তু একটি ঝটিকা মিছিল দিয়েছে। অর্থাৎ গাজীপুরের যে টঙ্গী কলেজ রয়েছে সেই কলেজ সংশ্লিষ্ট একটি মহাসড়কে কিন্তু তারা একটি ঝটিকা মিছিল দিয়েছে এবং আরেকটি মিছিল কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজিন্দ্রপুর এলাকায় দিয়েছে বলে তারা দাবি করছে। তবে গতকালকে রাতে কিন্তু আমরা কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখতে পাইনি। অর্থাৎ গত আগের দিন রাতে গাজীপুরের 3টি স্থানে কিন্তু বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, যার ফলে কিন্তু দুটি যাত্রীবাহী বাস পুড়ে গিয়েছে এবং একটি বাসের কিন্তু আংশিক ক্ষতি হয়েছে, যে বিষয়টি নিয়ে কিন্তু পুলিশ এখনও তদন্ত করছে। তবে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে গতকাল রাতে গাজীপুরের রাজিন্দ্রপুর এলাকায় কিন্তু পেট্রোল বোমাসহ ছাত্রলীগের 3 কর্মীকে কিন্তু পুলিশ আটক করে এবং তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কিন্তু যে পেট্রোল বোমা রয়েছে সেটি কিন্তু তারা উদ্ধার করে। এই মুহূর্তে আপনাদেরকে গাজীপুরের বাইপাসের যে অংশটি রয়েছে সেখানে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের পাশাপাশি কিন্তু র্যাবের যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে নিরাপত্তা জোরদারের দায়িত্ব পালন করে যাচ্ছে। অর্থাৎ গাজীপুরের পরিস্থিতি বলা চলে অনেকটাই কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখতে পাইনি। র্যাবের অনেকটা তল্লাশি চৌকির মতো তারা বসিয়ে রেখেছে এবং এদিক দিয়ে আসলে যারাই যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকেই কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছে। এবং গাজীপুর যেহেতু একটি শিল্পোদ্যোষিত নগরী, সেক্ষেত্রে গার্মেন্টসের যারা শ্রমিক রয়েছে তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু মাথায় রাখা হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন গার্মেন্টসের সামনে যারা নিরাপত্তা কর্মী রয়েছে তারা কিন্তু আসলে তাদের অন্য দিনের থেকে আজকে কিন্তু বেশি নিরাপত্তা কর্মী তাদের গার্মেন্টসের সাথে অর্থাৎ পোশাক শিল্প যেগুলো রয়েছে তাদের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং সকাল থেকেই দেখেছি আমরা দলে দলে কিন্তু পোশাক শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু তাদের কর্মস্থলে আসছে এবং সাধারণ মানুষের ভিতরেও কিন্তু আসলে আজকে যে 13 নভেম্বর একটি লকডাউন ঢাকা লকডাউন ঘোষণা করা হয়েছিল সেই ধরনের কোনো কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাইনি এবং সাধারণ মানুষ কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবেই তাদের যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডে আসলে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু গতকালকে থেকে কোনো ধরনের কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের থেকে কিন্তু আমাদেরকে কোনো বিষয় জানানো হয়নি। তবে পুলিশের যে নিরাপত্তা সেটি কিন্তু আমরা গতকালকে থেকেই লক্ষ্য করেছি, বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান করছে এবং তাদের যে টহল গাড়িগুলো রয়েছে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়া আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ যে সমস্ত মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু ছাত্র সংগঠন যারা রয়েছে অর্থাৎ জুলাই যোদ্ধা হিসাবে যারা রয়েছে তারাও কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। পাশাপাশি ছাত্র দল, যুব দল এবং বিএনপির যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন প্রতিরোধ গড়ে তুলেছে, অর্থাৎ লাঠি হাতে তারাও কিন্তু মহাসড়কে রয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে তারা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। পাশাপাশি আসলে ইসলামী যে দলগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যেই অবস্থান রয়েছে সেই অবস্থান পালন করছে এবং তারা লাঠি হাতে কিন্তু বিভিন্ন জায়গায় বসে থেকে ঠিক ভোর থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং তারা কিন্তু সাধারণ যে বিষয়টি বলছে যে সাধারণ মানুষের যেই নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনকে সহযোগিতা করার জন্য কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা যে বিষয়টি জানিয়েছে আজকে সারাদিনই কিন্তু তারা গাজীপুরের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা সেই বিষয়টি যেন তাৎক্ষণিক প্রতিরোধ করতে পারে
সেজন্য তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনারা আজকে এখানে কিসের মানে কেন এখানে দায়িত্ব পালন করছেন এবং আপনাদের যে কর্মকাণ্ডগুলো আপনারা কোন দলের এবং কখন থেকে আপনারা এই দায়িত্ব পালন করছেন এবং কতক্ষণ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন? জি, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এখানে আসছি জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থের জন্য। আমরা জানেন যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ জামাত আওয়ামী লীগ তারা বাংলাদেশে অস্থিতিশীল অবস্থায় এবং বাংলাদেশ থেকে একটা খারাপ পরিস্থিতিতে নিয়ে যেতে চাচ্ছে। আমরা সেটা জানি ওই জনগণের নিরাপত্তার স্বার্থে যাতে জানমালে কোনো ক্ষতি না হয়। আমরা সকালে ফজর নামাজ পর থেকে এখানে অবস্থান করছি এবং আমরা সারাদিন কর্মসূচি থাকবে যাতে জনগণের পাশে আমরা থাকবো, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। বাংলাদেশ জামাত ইসলাম জনগণের পক্ষে সবসময় থাকছে এবং সবসময় থেকে আমরা জনগণের মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি সর্বক্ষণ। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে কঠোর ভূমিকা পালন করতেছি, এটা আমাদের তারা যদি কোনো ক্ষতি করতে আসে আমরা শক্ততাতে এটা দমন করবো ইনশাআল্লাহ। রায়ের বিষয়ে বলা হয়েছিল, সেই রায় নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে? না শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায়ের জি আইন, এটা আমাদের যে আদালত আছে, আদালত যে আইন দেয়, রাষ্ট্রপক্ষ যে আইন দেবে এটা আমরা মেনে নেবো। যেটা যৌক্তিক যেটা রায় সেটাই আমরা মেনে নেবো ইনশাআল্লাহ। আমাদের এখানে কোনো নেই। দর্শক, যে বিষয়টি আপনারা শুনছিলেন যে গাজীপুরের বিভিন্ন জায়গায় আসলে যে নিরাপত্তার বিষয়টি সেটি নিয়েও কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু আসলে এখানে কর্মসূচি পালন করছে এবং শক্ত হাতেই তারা যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং সারাদিনই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে সেটি আমাদেরকে জানিয়েছে। তবে সার্বিকভাবে বলা চলে যে এখনও পর্যন্ত কিন্তু গাজীপুরের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে, অর্থাৎ জায়গায় কিন্তু তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু তাদের সেই নিরাপত্তাটি জোরদার রেখেছে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে সে বিষয়টি কিন্তু তারা জানিয়েছে। এবং রাজনৈতিক দলগুলো যে বিষয়টি আসলে বলছে যে তারাও কিন্তু সার্বক্ষণিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য তারা মাঠে রয়েছে। আর আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে একটি বিচ্ছিন্নভাবে আসলে ঝটিকা মিছিল ছাড়া অন্য কোনো কর্মকাণ্ড কিন্তু আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। তবে সার্বিকভাবে এখনও পর্যন্ত গাজীপুরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি কিন্তু পুলিশের যে ভূমিকা রয়েছে, যে তল্লাশি যে চৌকি বসানো গাজীপুরের রাজিন্দ্রপুর, গাজীপুর শিববাড়ি, চৌরাস্তা এবং টঙ্গী পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের যে টহল গাড়িগুলো রয়েছে কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়ক দিয়ে তারা কিন্তু আসলে টহল দিচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তায় কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং ছাত্রদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন মোড়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। তারা যে বিষয়টি বলছে যে প্রশাসনকে সহযোগিতার জন্য কিন্তু তারা যেভাবে আসলে জুলাই যোদ্ধা হিসেবে যেভাবে কাজ করেছিল আজকেই কিন্তু তারা সেভাবে দায়িত্ব পালন করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু আজকে সারাদিনই তারা মাঠে থেকে তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেটি চালিয়ে যাবে। এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যারা সদস্য রয়েছে এবং র্যাবের যারা সদস্য রয়েছে তারাও কিন্তু 24 ঘন্টা অর্থাৎ আজকে সারাদিনই কিন্তু তারা তাদের যে জায়গায় ডিউটি রয়েছে সেই জায়গায় তারা আসলে দায়িত্বরতও থাকবে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।